এবার তুই যে আমার এগেইনস্ট একটা ভিকটিম কার্ড খেলে বেড়াচ্ছিস, যে লোককে বোঝাচ্ছিস যে দেখো ছোট্ট ছেলে লোকের মাকে কি হ্যাঁ সেটাই তো। আমি কোথায় ছোট্ট ছেলে আর তুই তোমার কিন্তু কোনো রাইট নেই আমার নাম নিয়ে আমাকে রোস্ট করার। নাম নিয়ে রোস্ট করার রাইট নেই, তাহলে তোমাকে কি বলে ডাকবো? তু বলে ডাকি? তু দা? সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে, ছোট্ট ছেলে কোথায় কোথায় ছোট্ট ছেলে? সত্যি বলতে ছোট্ট দা, আমি এই কন্ট্রোভার্সির মধ্যে তোমাকেই খুঁজছিলাম। তারপর দেখলাম যখন তুমি ভিডিও পোস্ট করেছো, সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা ফুরকি জেগে উঠলো, আর সঙ্গে সঙ্গে তোমার ভিডিও দেখতে চলে গেলাম। রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। আর ভিডিও স্টার্টিং দেখে মনে হলো আজকে খুব মারামারি হবে, কিন্তু ও বাবা, তুমি তো দেখছি সারা ভিডিওর মধ্যে ওদেরকে নিয়ে একটা কথাই বললে। যাই হোক, এখানে তিথি তুষারের স্ট্রাইক মারাটাও ঠিক হয়নি, আর কেসের হুমকি দেওয়াটাও ঠিক হয়নি। তাহলে কোনটা ঠিক হয়েছে গো দাদা? রোস্টারদের ছোট লোক বলা, নাকি রাস্তায় হাত জোর করে সবাইকে ক্ষমা চাওয়া, মাথা নিচু করে হাঁটা? আমাদের না রাস্তায় বেরোলে কারোর হাতে পায়ে ধরতে হয় না যে আমি এই ভিডিওটা তোমাকে নিয়ে বানিয়েছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? থেকে অনেক কিছু শেখা যায়। যদি দাদা দিদি হও তাহলে আমরা থেকে কিছু শিখ। হ্যাঁ অবশ্যই শিখবো, সেই জন্যই তো যে খাতা পেন সবকিছু রেডি করে বসেছি। শেখাও শেখাও। প্রথমে ঘাড়ে মাথা নিতে হবে, আচ্ছা, তারপরে জড়িয়ে ধরতে হবে। বলছি এইগুলো যে শিখলাম, এগুলো শিখে পরীক্ষায় পাশ করতে পারবো তো? ইভেন তিথি তুষারের সাথে মাঝখানে আমার কোনো কথা হয়নি, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম। দাদা এটা ঠিক মানতে পারলাম না দাদা। তুমি নিজের পার্সোনাল লাইফ নিয়ে যতই ব্যস্ত থাকো না কেন, তুমি নিজের বন্ধুদেরই খোঁজটা রাখোনি, আর পার্সোনাল লাইফ নিয়ে যতই ব্যস্ত থাকো না কেন, মানে বাইরে কি হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, এটা রোস্টাররা আগে বুঝতে পারে। মানে তোমার ব্যাপারটা কেমন হয়ে গেল বলো তো? বাঘের কাছে মাংস পেটে দিলাম, বাঘ সেটা গন্ধই পেল না, এটা কখনো হয়? আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? তবে দাদা তুমি তাদের জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছ, হ্যাপি তাদের সাথে দীঘায় ঘুরতে যাচ্ছ, তারপরেও তুমি সোশ্যাল মিডিয়ার কাজ করার সত্ত্বেও এটাও জানো না যে তাদের নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। দাদা এই কথাটা তো তুমি কলকাতাকে আমেরিকা হওয়ার মতো বললে, যেটা কখনোই পসিবল না। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটা ছিলাম, তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। তুমি তো আমাদের ইন্সপিরেশন দাদা, তোমাকে দেখে তো রোস্ট ভিডিও করা শুরু করেছি, তারপরেও রোস্টার দিয়ে এত বাজে বাজে বলার পরেও তোমার চোখে এটা পড়লো না? এগুলো বলার পরেও তো তার সাথে দিব্যি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে। হ্যাঁ, পোদ মারতে দেয়। সিরিয়াসলি तोबा 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 थारा मूड खराब कर दिया। তো তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো যে এই ভিডিওটার মধ্যে হালকা কন্ট্রোভার্সি গন্ধ রয়েছে। সো হে গাইস, আই এম প্রীতম বাবু, চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা কন্ট্রোভার্সি প্লাস রোস্ট ভিডিও নিয়ে। তো আজকে বেশি দেরি না করে সোজা ভিডিওর মধ্যে ঢোকা যাক। আজকে না, চলো। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। अरे बाबा रे আমি কিচ্ছু করিনি। আমি গর্বিত, আমি মাথা উঁচু করে রাস্তায় চলাফেরা করতে পারি, তোমরা পারো না। যেমন আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না, তাদের পারমিশন নিই। তোমার এই কথাটা বলেছে দাদা তারা তাদের ভিডিওর মধ্যে। তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। তো দাদা ভাবো, এবার তোমাকে দেখে আমরা শিখছি তুমি কারো পারমিশন নিয়ে ভিডিও রোস্ট কাউকে কিছু করো না, তো আমরা এরকম ভাবে কারো পারমিশন নিয়ে কাউকে রোস্ট বা কিছু করি না। তো এবার থেকে নতুন রুলস শুরু হচ্ছে, সবাইকে পারমিশন নিয়ে রোস্ট করতে হবে। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। বাড়ি যাই, দেন ব্যাপারটা দেখছি। তো তারপর বাড়ি এসে দেখলাম যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়ে। তাহলে তো দাদা আমাদের এবার ভেবেই নিতে হবে যে তোমার বন্ধু বলেই তুমি তাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাওনি। যে ছেলেটাকে নিয়ে ভিডিও হয়েছে তার ভিডিও তুমি বাড়ি এসে পার্টিকুলারলি একটা দেখতে পারলে, কিন্তু তোমার যে বন্ধুরা আমাদের রোস্টারদের নামে ছোট বড় কথা বললো, ছোট লোক বললো, এত কিছু বললো, সেটা তুমি দেখতে পেলে না। যদিও আমি তিদি আর তুদাকে নিয়ে আগে কখনো ভিডিও বানাইনি, এটা আমার ফার্স্ট ভিডিও, কিন্তু তবুও ভাই আমার গায়ে না লাগলেও বাকি যাই প্রিন্সিপাল গুলোকে তুমি চরিত্রহীন বলেছো, সেই প্রিন্সিপাল গুলো কি করবে? তুইও তো নিজের স্বার্থের জন্য 11 খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে। আমি কি বলতে গেছি? ঠিক এইটাই তো আমারও বক্তব্য দাদা। তুমি তার 1 থেকে 11 খানা ভিডিও কাউন্ট করতে পারলে, আর তোমার বন্ধুর 25 মিনিটের ভিডিওটা দেখতে পারলে না। ওই ভিডিওটা একটু বেশি বড় বলে আর কি ধৈর্য ধরে দেখা হয়নি, তাই তো দাদা? নাটক কম করো প্রিয়। যাই হোক, ভিডিওটা শেষে গিয়ে দেখো ওখানে কিছু বলা কথা শুনে হয়তো তোমারও গায়ে লাগতে পারে, আবার বন্ধু হয়তো নাও লাগতে পারে। बात तो सही है। 3টে বানিয়েছো তো, আরো 10টা বানিয়ে ফেলো, 1 লাখ হয়ে। মানে দিদি এখানে কিন্তু কাজের কথাই বলেছিল, মানে 10-11টা ভিডিও বানাতে বলেছিল। এটা ছেলেটার মঙ্গলই হলো। আমার যদি এরকম 10-11টা ভিডিও হতো তাহলে হয়তো আমার 100K সিলভার প্লে বাটনের স্বপ্নটা পূরণ হয়ে যেত। बंद करो हाथ जोड़ के मैं। কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ না। মানেটা কি? মানে তোমরা অডিয়েন্সদের জন্য ভিডিও বানাচ্ছ, পোস্ট করছো, অডিয়েন্সরা দেখে কিছু বলতে পারবে না? ভিডিও অডিয়েন্সদের খারাপ লাগলে অডিয়েন্স খারাপ বলবে, অডিয়েন্সদের ভালো লাগলে অডিয়েন্স ভালো বলবে। তাহলে এইভাবে বলার কি আছে? তোমরা কিছু বলতে পারবে না।
তো সাবস্ক্রাইব করতে বলিনি, আনসাবস্ক্রাইব করে দাও। আমার একটাই কথা, তোমরা এই মাথা মোটা ভিডিওটা বানাতেই কেন গেলে আর পোস্ট কেন করতে যাচ্ছ আর অডিয়েন্সদের আনসাবস্ক্রাইব কেন করতে বলছো? দেখেও খারাপ লাগে দাদা, আমাদের এখানে দামি পাতাও পাওয়া যায়, কম দামি পাতা খেও না, ওটা শরীরের পক্ষে ক্ষতিকর। তাই তবে আমাদের কি টিফিন সেই চ্যানেলটা আমরা কি রোস্টিং চ্যানেলে পরিবর্তন করে দেবো? না না, হাত জোর করে বলছি তোমরা খবরদার ওই কাজটি করোনি ভাই। এটাকে কোন দিক থেকে রোস্ট বলে ভাই? কারো নাম নিয়ে থ্রেট করা, কারো নাম নিয়ে আঙুল তুলে কথা বলা, কাউকে কারো নামে অভিযোগ করা, যেটা করলে তুমি নিজে কেস খাবে, এই রকমের কাজগুলো করলে এটাকে কে রোস্ট বলে? রোস্ট তো মানে পিছন মারা। এত যে তুমি পারমিশন করছো, ভিডিও শেষে যে গানটা লাগিয়েছো সেটার পারমিশন নিয়েছো? নাওনি না? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বর্ধমান থানা। হ্যাঁ বলছি আপনাকে পুজোর শুভেচ্ছা রইলো, ঠিক আছে? তা আপনাদেরও পুজোর শুভেচ্ছা রইলো। কি ভাবলেন টেস্ট করবো? হ্যাঁ ওসব বাচ্চারা করে, আমি করি না। দেখা হচ্ছে লিঙ্কস ভিডিওতে, ভালো করে কাটিয়ে পুজো, বাই। अंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो